ডাক্তার দীপুমণি গ্রেপ্তার। এই নিউজটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল। আর এই নিউজটা যখন বাংলাদেশের পাবলিক শুনল, তাদের মতো খুশি আর কেউ হয় নাই ভাই। বাংলাদেশের জনগণের আজকে মনে হচ্ছে একটা ঈদের দিন, আজকে একটা ঈদের দিন। এই যে ডাক্তার দীপুমণি গ্রেপ্তার হয়েছে, এই নিউজটা পাওয়ার পরে তাদের মনে হচ্ছে আজকে তারা ঈদ উদযাপন করবে। তারা আজকের মতো খুশি আর কখনো হয় নাই। কারণ কি ভাই? কারণ আছে। ডাক্তার দীপুমণি উনি সাবেক শিক্ষামন্ত্রী আছিল। এই যে শিক্ষা খাতের যে অবস্থা, যে বেহাল দশা, এর জন্য কে দায়ী ভাই? ডাক্তার দীপুমণি। সরকার পতন হওয়ার পরে, শেখ হাসিনা পতন হওয়ার পরে এই যে যারা আমলা কামলারা আছিল, তারা চুপে চুপে ঘুরছে ভাই, পলে পলে বেড়াইছে। অবশেষে একটার পর একটা ধরা খাইতাছে। আমরা চাই এদের এই বাংলার জমিনে, বাংলার মাটিতে এদের বিচার হোক ভাই। এরা যে দুর্নীতি করছে, এদের শাস্তি এই বাংলার মাটিতে হোক। আমরা যারা বাঙালি আছি, যারা আমরা জনগণ আছি ভাই, আমরা এদের শাস্তি দেখতে চাই। আওয়ামী লীগ, আমরা জানতাম এরা খুব ভালো কাজ করতেছে, দেশের জন্য ভালো উন্নত করতেছে। দুঃখের বিষয়, এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে যেভাবে সরকার পতন হইল, এই সরকার পতন হওয়ার পরে আমরা এখন জানতাছি শেখ হাসিনা দেশের জন্য কি করছে আর বাহিরের দেশের জন্য কি করছে। আর ওনার যে এমপি মন্ত্রীরা আসছিল, তারা যে কত টাকা পাচার করছে যা হয়তো বা বুঝতে পারবো না ভাই। এরা এত অর্থ সম্পদ পাচার করছে ভাই, হিসেব ছাড়া। যাই হোক দর্শক শ্রোতা, আমার চাওয়া একটাই, যারা বাংলাদেশের সাথে দুর্নীতি করছে তাদের বিচার এই বাংলার জমিনে, বাংলার মাটিতে হোক। এটা আমরা দেখব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।